আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের মাঝে একটা নেহারি রান্নার রেসিপি নিয়ে এসেছি। এজন্য গরুর নলিগুলো পায়ের নলিগুলো দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম আদা বাটা, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, একটু সামান্য তেল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব জিরে বাটা। প্রেসার কুকারে ভালো করে সিদ্ধ করে নেব। জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম রসুন বাটা, যেগুলা দিয়ে দিলাম, লবণ দিয়েছি পরিমাণ মতো, ভালো করে সিদ্ধ করে নেব। বলকা শাক ভালো করে সিদ্ধ হবে, তারপরে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ভালো করে করে নেব। এইভাবে সিদ্ধ করে নেব। আপনার মাঝে নেহারি রান্নার রেসিপি নিয়ে এলাম, পারফেক্ট নেহারি রান্নার রেসিপি। এরকম ভালো বড় বড় নলি নেবেন, ভালো করে পরিষ্কার করে নেবেন। ভালো করে পরিষ্কার করে নিয়ে হালকা একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম, হালকা হলুদ গুঁড়ো অ্যাড করলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এভাবে ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো হবে। পরিমাণ মতো দিয়ে দিয়ে এই যে এখন এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো, মনে করে অ্যাড করলাম। এখন ভালো করে বলক আসা অপেক্ষা করব। এই যে বলক আসার জন্য বেশি করে পানি দিবেন। এগুলা সিদ্ধ হবে, অনেক অনেক কষবে। কষার পরে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ভালো করে নলিগুলো আরও সিদ্ধ করে নেবেন। পারফেক্ট রান্না হয়ে যাবে। এরকমভাবে ট্রাই করবেন। এরকম বড় বড় নলি নেবেন পায়ের গরুর, এরকম ট্রাই করবেন, ইনশাআল্লাহ পারফেক্ট নেহারি রান্নার রেসিপি অনেক ভালো হবে। আপনারা ট্রাই করে দেখবেন। আমি এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি আবারও বলে দিচ্ছি এখানে কি কি অ্যাড করলাম নেহারি রান্নাতে। বড় নলিগুলো ভালো করে লবণ দিয়ে কষলায় অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন যত ময়লা ভিতরে যত ইয়ে আছে সবগুলো বেরিয়ে হয়ে গেছে। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে প্রেসার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। তারপরে দিবেন তেজপাতা, এলাচ, দারচিনি। তারপরে দিয়ে দিবেন জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিবেন। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিবেন। বুঝছেন? এইভাবে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। আর কে এরকম নেহারি খেয়েছেন কমেন্ট করে জানাবেন।
লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না। পারফেক্ট নন্দিক রান্না দেখুন, কে কে খেয়েছেন আমার কমেন্ট করে জানাবেন, আর কে কে খান না হ্যাঁ কমেন্ট করে জানাবেন। বলকা পানিও বেশি করে দিচ্ছে। আমি বড় প্রেশার কুকারে বসাইছি, আপনারাও এরকম বসাবেন। বেশি করে পানি দিবেন, যত নেড়ে কষবে তত মজা লাগবে। আমি অনেকক্ষণ কষাবো ঢাকনা পিঠে, কষানোর পরে একটু হালকা জল থাকিব, থাকার পরে আমি প্রেশার কুকারে ভালো করে সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে। আমার একটু হালকা বেশি জোল জোল রাখবো না, আমার একটু হালকা হালকা মাখা মাখা রাখবো, অনেক মজা লাগবে। বেশি জোল রাখলে ভালো লাগে না নেড়ে। অনেকে কী করে জোল বেশি রাখিয়ে দেয়, পাতলা পাতলা ভালো লাগে না। এভাবে ট্রাই করবেন, দেখবেন ইনশাল্লাহ অনেক মজা হবে। আর অলরেডি বলক আসি যাইতেছে, বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো। আপনার মাঝে কয়দিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি ব্যস্ততার কারণে। এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ মজা লাগবে। বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো আমি। হাই হিটে চুলা হাই হিটে রাখবেন, মিডিয়াম আঁচে রাখবেন না। এখন বলক আসা পর্যন্ত এরকম রাখবেন। অনেক পরিমাণ মতো বেশি পানি দেওয়ার পরিমাণ বেশি দেওয়া হলে দিয়েছিলাম, তাই আবার বলক আসতে দেরি হইতেছে। এখন কালারটা অনেক সুন্দর এসেছে। কোরবানের এরকম হাড়গুলো বড় বড় নলিগুলা দিয়ে বেশিরভাগ নেড়ে রান্না সবাই করে, কিন্তু পারফেক্ট নেড়ে রান্না সবাই পারে না। পারফেক্ট নেড়ে রান্না করতে আমার এই টিপসগুলো ফলো করবেন আপনারা। এমনি ফলো করে আপনারা রান্না করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। পরে পরবর্তীতে অ্যাড করব পেঁয়াজ, কিছুটা পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবো, ফিল করে কাঁচামরিচ দিয়ে দেবো, আর কিছু পেঁয়াজ অ্যাড করবো। একটু হালকা পাইয়া দিবেন, পরিমাণ মতো তেল দিয়ে বাগার দিয়ে দিবেন, দেখবেন মজা লাগবে। এভাবে রান্না করে দেখবেন। আমার বড় বাচ্চা দিয়ে সময় লাগতেছে। আল্লাহ, যে বলক চলে এসেছে দেখছেন, অলরেডি বলক চলে এসেছে। অলরেডি কয়দিন ব্যস্ততার মাঝে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ এখন চেষ্টা করবো প্রত্যেক দিনকার ভিডিও প্রত্যেক দিনকার ছাড়তে শেয়ার করতে আপনাদের। দেখেন অলরেডি আমার রান্নার বলক চলে এসেছে। যে আমার মেয়েও আসছে রান্না করতে বলে।
সবাই পছন্দ নেয়, রান্নাটা সবাই পছন্দ করে। সে অনেক রুটির সাথে, সকালবেলা রুটির সাথে অনেক মজা। সুন্দর করে আনতে নিয়েছে। দেখেন অলরেডি আমার অনেক ব্লক আছে, ইয়ে হয়েছে, পানিগুলো উঠে গেছে। ভালো করে কষা, কম প্রচুর পরিমাণ কষবে। চুলা এখন ভালো করে বলক আসলে মিডিয়াম আঁচে রাখি দেবো, আস্তে আস্তে হবে। ভালো করে কষলে তারপরে পানি, অল্প পানি থাকলে পানিটার পরিমাণ মতো কমে গেলে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ভালো করে আরও ভালো করে সিদ্ধ করে নেব। নুনলি যত সিদ্ধ হবে তত নেড়ে রান্নাটা মজা হয়, দেখবেন। আমার অলরেডি অনেক বড় এসেছে, যে বলক আসতে সময় লাগছে। অলরেডি বলক চলে এসেছে। এভাবে ট্রাই করবেন। কে নেড়ি রান্না খেয়েছেন জানাবেন কমেন্ট করে, যে খান নাই সেও কমেন্ট করে জানাবেন। আর লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে। রাখি, আল্লাহ হাফেজ। নতুন নতুন ভিডিওর সাথে আমাদের সাথে থাকুন।